এই হলো সুখোইয়ের চাকা, সুখোই যুদ্ধ বিমানের চাকা। আর আমি আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি, কারণ আমি আগে কখনো রথে উঠিনি। ছোটোবেলা থেকে রথ টেনেছি, রথ চালিয়েছি অনেকবার ঠিকই, কিন্তু এই প্রথমবার রথে উঠছি। এই প্রথমবার এই রথে আমি উঠলাম। বিশাল সাইজের রথ, প্রায় দুতলা বাড়ির সমান। এখানেও একটা স্টিয়ারিং মোটর কিছু একটা রয়েছে। যা বৃষ্টির ওয়েদার, তোমাদের তো কাজ করার সময় রঙের কাজ, বৃষ্টি বৃষ্টি হলে জল পড়লে তো মুশকিল। হ্যাঁ, ওই ছাউনি দিয়ে ত্রিপল দিয়ে যা হয় করা যাচ্ছে। অনেক কাজ বাকি না এখনো দাদা? হয়ে এসছে। ও, আজকে আমার এই ভিডিওতে আপনাদের আমি যুদ্ধ বিমান সুখোইয়ের চাকা দেখাবো। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে হঠাৎ করে কোথায় সুখোইয়ের চাকা দেখা যেতে পারে, মানে রানওয়ে ছাড়া, এয়ারপোর্ট ছাড়া, আর বিশেষ করে যেখানে যুদ্ধ বিমানের কথা হচ্ছে, পক্ষে কী করে যুদ্ধ বিমানের চাকা দেখানো সম্ভব। দেখুন, এটা হলো রথ, ইস্কন মন্দিরের রথ, জগন্নাথ দেবের রথ। আমি এখন রয়েছি গুরু সদয় দত্ত রোডে। আর এখানে এই যে সামনেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে রথের। তো রথটাকে বা তিনটে রথকেই এখানে দাঁড়িয়েই রেডি করা হয়। এখন কাজ চলছে, রং টং করা হয়েছে। এই যে এক, এখানে সামনে আরও একটা দুই, আর ওইদিকে আরও একটা আছে, তিনটে। তো এতদিন পর্যন্ত বোয়িংয়ের চাকা লাগানো থাকতো, আর এবারে রিসেন্টলি মানে এই বছর থেকে এই রথে সুখোইয়ের চাকা লাগানো হয়েছে। দেখুন চাকাগুলো, দেখুন একবার ছুঁয়ে দেখি। রথের নিচটা দেখুন কেমন হয়, বিশাল সাইজের রথ। সামনের দিকে লোক আছে যারা কাজ করছে, ওই যে এই রথটা রং করা হচ্ছে, এদের সঙ্গে একটু কথা বলে দেখা যাক। বিশাল বিশাল সাইজের চাকা, আর এখানে সব রঙগুলো রাখা রয়েছে। এই কবে থেকে কাজ চলছে গো? অনেক দিন না? দেখুন চাকাগুলোর সাইজ দেখুন। এটার কাজ মনে হচ্ছে এখনো অনেকটাই বাকি, কারণ চাকাগুলোয় রং করা হয়নি এখনো। লাস্টেরটা জগন্নাথ, মাঝখানেরটা বলরাম, আর এটা সুভদ্রা। আচ্ছা আচ্ছা, সুখোইয়ের চাকা লাগানোটা জগন্নাথ দেবের। আচ্ছা আচ্ছা, পরপরই রাখা আছে। যেটা সুখোইয়ের চাকা লাগানো ওটা জগন্নাথ দেব, তারপরে মাঝখানের বড়টা বলরাম দেবের, আর এটা সুভদ্রা। একবার জিজ্ঞেস করে দেখব, যদি পারমিশন পাওয়া যায় তাহলে একবার যদি উপরে ওঠা যায়। লোহার চাকা, বিশাল বিশাল। নিচে অনেক মোটর টাইপের অনেক কিছু যন্ত্রপাতিও লাগানো আছে। যা বৃষ্টির ওয়েদার, তোমাদের তো কাজ করার সময় রঙের কাজ, বৃষ্টি বৃষ্টি হলে জল পড়লে তো মুশকিল। হ্যাঁ, ওই ছাউনি দিয়ে ত্রিপল দিয়ে যা হয় করা যাচ্ছে। একবার উপরে ওঠা যাবে? উপরে ওঠা যাবে? না না, আমি জাস্ট ভিডিও করছি। আর একবার, হ্যাঁ হ্যাঁ, ওখানে আচ্ছা সিঁড়িটা খোলা আছে, পাশেরটায় পরেরটায় দেখি তাহলে একবার। চলুন আরও একবার বলে দিই যে এটা হলো জগন্নাথ দেবের রথ, এটা সবার শুরুতে, তারপরে মাঝেরটা বলরাম দেবের, আর তারপরটা সুভদ্রা দেবীর। তো এই হলো সুখোইয়ের চাকা, সুখোই যুদ্ধ বিমানের চাকা। আর আমি আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি, কারণ আমি আগে কখনো রথে উঠিনি। ছোটোবেলা থেকে রথ টেনেছি, রথ চালিয়েছি অনেকবার ঠিকই, কিন্তু এই প্রথমবার রথে উঠছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স। সামনেই রয়েছে স্টিয়ারিং।
আমি এই রথকে আমার সামনে দিয়ে যেতে অনেকবার দেখেছি, কারণ ইসকনের যে মন্দির থেকে এই রথগুলো বেরোবে, আমি ওই দিন রথের দিন ঠিক তার পাশেই থাকবো, মানে আমার সামনে দিয়েই এই রথগুলো যাবে। তো আমি সামনে দিয়ে রথটাকে যেতে দেখেছি, মানে এই তিনটে রথকেই যেতে দেখেছি। এর উপরে লোকজন ভর্তি হয়ে থাকে, ভিড় হয়ে থাকে। এবারেও আমি চেষ্টা করব যাতে সেটা আপনাদের দেখাতে পারি। আর এই প্রথমবার এই রথে আমি উঠলাম, বিশাল সাইজের রথ, প্রায় 2 তলা বাড়ির সমান। এখানেও একটা স্টিয়ারিং মোটর কিছু একটা রয়েছে। রঙগুলো মানে এই পেন্টটা সবে করা হয়েছে, তাই কাঁচা নেই ঠিকই, কিন্তু খালি পায়ে হাঁটছি, একটু আঠালো লাগছে। আমি অন্যগুলোতেও হয়তো উঠতে পারতাম, কিন্তু ওটায় যেহেতু পেন্টিংয়ের কাজ চলছে, আর তৃতীয়টায় সিঁড়িটা খোলা আছে, তাই ওগুলোয় ওঠা গেল না। তবে একটাতে উঠেছি, এটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মনে থাকবে। আর তার মাঝখানে আপনাদের বলে রাখি যে এই যে রথটা, বা এই যে রথটা চালানো হয়, 3টে রথ, এটা কিন্তু আমাদের কলকাতার মধ্যে সবথেকে বড় রথ, মানে সবথেকে বড় ইস্কন মন্দিরের রথ। কলকাতার বেশ কিছুটা অংশ পরিক্রমা করা হয় এই রথে করে। প্রত্যেক বছর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আসতেন, এবারে জানি না কিভাবে কি হবে, তবে ওভারঅল দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এবার আমাকে এই সিঁড়িটা দিয়ে নামতে হবে। দারুণ দারুণ ভিডিওটা বানাতে আমার যতটা ভালো লাগলো, আমি আশা করি যে আপনাদের দেখেও ঠিক ততটাই ভালো লাগবে। তো চলুন, আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। তো তার আগে সেই কথাটাই একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।